Welcome back to Grameen Phone presents the Naveed Mahbub show. আর আবারও অনেক দুঃখিত প্রথম সেগমেন্টে আমাদের মনোলগটাকে মিস করলাম বলে। আসলে হরতালে আমরা সবাই ভিকটিম। আমাদের দেশ হরতালের জন্য পিছিয়ে যাচ্ছে, আমাদের ইকোনমি পিছিয়ে যাচ্ছে, কিন্তু এটার মধ্যে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে। আমাদের এই শো আমাদেরও একটা স্ট্যাটাসের ব্যাপার আছে। সুতরাং আমরা মনোলগটাকে প্রথম সেগমেন্ট থেকে সেকেন্ড সেগমেন্টে নিয়ে এসেছি। কিছু ইন্টারেস্টিং খবর, সেটা হচ্ছে যে স্টিভেন স্পিলবার্গ 30 বছর পর ভারত সফরে আবার এসেছেন এবং উনি বলেছেন যে উনি ভারতের বর্ডার নিয়ে একটা সিনেমা বানাবেন। ইন্টারেস্টিং, এই সিনেমাটার নাম কি জানেন? ইন্ডিয়ান জোনস অ্যান্ড দ্য বর্ডার অফ ডুম। স্টিভেন স্পিলবার্গ আর অমিতাভ বচ্চন তারা মুখোমুখি হবেন 90 মিনিটের জন্য। একজন প্রশ্ন করবেন আর একজন প্রশ্নের উত্তর দিবেন। তো প্রথম প্রশ্ন করবেন স্টিভেন স্পিলবার্গ 1 মিনিট সময় নিয়ে, এবং সেই প্রশ্নের উত্তর দিবেন অমিতাভ বচ্চন 89 মিনিট সময় নিয়ে। অবশ্য অমিতাভ বচ্চন সুপারস্টার, মেগাস্টার। উনি একটা সম্প্রতি অ্যাওয়ার্ড সেরেমনিতে যখন এসেছিলেন, উনি এসে অনেকক্ষণ সুন্দর বক্তৃতা দিলেন, যার ফলে অন্যদের স্লট কিছুটা শেষ হয়ে গিয়েছিল। তখন কিন্তু ক্রাউড বলছিল অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন। উনি খুব ক্যারিড অ্যাওয়ে হয়ে হি টুক আ লং টাইম টু গিভ হিজ স্পিচ। আসলে ওনার বয়স একটু হয়ে গেছে, একটু শুনতে পাচ্ছিলেন না। দর্শকরা আসলে যেটা বলছিলেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ভারতে কিছুদিন আগে সেম সেক্স ইউনিয়ন লিগ্যাল করা হয়েছে। ইটস গুড, ভেরি প্রোগ্রেসিভ। কিছুদিন আগে ছিল 100 বছর আগে বলা হতো সেম সেক্স ইউনিয়ন পাপ। 50 বছর আগে বলা হলো এটা একটা মানসিক বিকৃতি। 25 বছর আগে বলা হলো যে না, ইট ইজ অ্যাকসেপ্টেড নর্ম। বর্তমানে সেখানে এটাকে লিগ্যাল করা হয়েছে, আরো 20 বছর পরে সেটা ওখানে বাধ্যতামূলক করা হবে। তখন বিয়েতে হবে, ও আসেন আসেন, এই বিয়েতে আপনি কি বরপক্ষ নাকি বরপক্ষ? দেখেন, আমরা কিন্তু ভারতের অনেক কিছুই আমরা ওখানে অনুকরণ করি। এবং একটা জিনিস খেয়াল করবেন যে যখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলা হচ্ছিল, তখন বাংলাদেশ যখন তার প্রথম জয় করে, তখন নবজিৎ সিং সিধু একটা কমেন্ট করেছিলেন যে তেলাপোকা নিজের এলাকাতেও রাজা, এটা বলেছিলেন। এবং এতে আমরা অনেক ক্ষুব্ধ হয়েছিলাম, আমিও ক্ষুব্ধ হয়েছিলাম। তারপরে কিছুদিন পরে আমার সেই রাগটা চলে গেল, কেননা ভারত ফাইনালে বম্বেতে যখন খেললেন, তারাও চ্যাম্পিয়ন হলেন। আর ফাইনালি ভারতের অনেক টিভি সিরিয়াল বাংলাদেশের জনপ্রিয়। আমি আমার ওয়াইফের সাথে সবসময় রিমোট কন্ট্রোল নিয়ে বেশ ঝগড়া হয়, আমি এটা দেখতে চাই। কিন্তু আমি জানি অনেকেই এই অনুষ্ঠানটা দেখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা সিরিয়ালটা বাদ দিয়েও চ্যানেল বদলিয়ে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন। সুতরাং বলতে হবে যে নাভিদ মাহবুব শো সিরিয়াল কিলার। এবং সেই বলেই আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, যে মনে করিয়ে দিচ্ছি যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। ছোট্ট একটা ব্রেক, যদি সিরিয়াল দেখতেও যান 1 মিনিট পর এখানে চলে আসেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। হরতাল হয়ে সবকিছু মনে হচ্ছে একটু উল্টা পাল্টা হয়ে গেছে। আমাদের কাছে কোনো গেস্ট নাই যেহেতু হরতাল, কিন্তু আজকে আমরা একটা ডিফারেন্ট সেগমেন্ট করছি। সেটা হচ্ছে যে আমরা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের সাইনবোর্ড দেখি, বেশ ইন্টারেস্টিং আমরা সাইনবোর্ড দেখি। তো সেগুলি আমরা কিছু কালেক্ট করেছি এবং সেগুলি আপনাদের সামনে আজকে পরিবেশন করব। লেটস সি ইফ উই ক্যান হ্যাভ সাম ফান উইথ দ্যাট। ওয়েল, আমরা মনোলগের সময় বেশ ভারতে সেম সেক্স ইউনিয়নের কথা বলছিলাম। তো দেখেন, মানুষের যখন প্রেম হয়, একটা ছেলের একটা মেয়ের মধ্যে ভালোবাসা হয়, তখন কি হয় যে ছেলেটা মেয়েটাকে সবসময় ইমপ্রেস করার চেষ্টা করে, সুন্দর করে চুল টুল কাটবে। তো ছেলেটা সুন্দর একটা সেলুনে গেল, আপনার সেই ছবিটা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী, অঙ্কন ইয়ার কাটিং সেলুন।
অর্থাৎ এখানে শুধু হেয়ারই কাটা হয় তা নয়, আপনার কানও কেটে দেওয়া হবে মোটামুটি, যাতে আপনি যখন ডেটে যাবেন আপনার সিগনিফিকেন্ট আদার যখন অনেক কথা বলবে সেই কথাগুলি আর শোনা লাগবে না। আমি যখন অনেক ছোট ছিলাম, আমরা যখন প্রেম করতাম, প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু দেখা যায় যে ইংলিশে কথা বললে বেশ ইমপ্রেসড হয়, তাই না? তো এখন কিন্তু মোটামুটি 800 টাকায় ইংলিশ শেখা যায়। শুধু তাই নয়, একটা সুন্দর সাইনবোর্ড দেখলাম যে ঠিক আছে, প্রেম তো করছি, ইয়ার কেটে আমি এখন প্রেম করছি, ডেট করছি, ভালো একটা ইংলিশ শিখতে হবে, কাশি দিলেও তা ইংরেজিতে দিতে হয়। আমার প্রশ্ন যে ইংলিশ কাশি কিরকম? এক্সকিউজ মি, প্রবাবলি এরকমই। তো এখন এই প্রেমিক আর প্রেমিকার মধ্যে প্রেম, তারা বিয়ে করতে চাচ্ছে কিন্তু বাবা মা রাজি না। তো তারা কাজী অফিসে চলে গেল যে লুকিয়ে লুকিয়ে বিয়ে করবে। তো কাজী অফিসে যখন গেল, মোটামুটি এই সাইনটা লেখা ছিল, কাজী অফিসে মহিলা প্রবেশ সম্পূর্ণ নিষেধ। সুতরাং বোঝা যাচ্ছে এখানে যে এই বিয়ের যখন বড় রিসেপশন হবে, বলা হবে আপনি কি বরপক্ষ না বরপক্ষ। তো যাই হোক, যারা এই কাজী অফিসে ঢুকবেন তারা মোটামুটি একটু এরকম হতে পারে, একটু হাসি খুশি, তাদের জন্য বিনোদনের জায়গা, হাসি খুশি প্রবেশ সবার জন্য তাজমহল। হাসি খুশিটাকে ইংলিশ ট্রান্সলেশন করবেন। তো যাই হোক, কাজী অফিস থেকে বের হয়ে আসলো, বাবা মা রাজি হয়ে গেল, এখন একটা বড় করে বিয়ের রিসেপশন হবে। কিন্তু প্রেমিক আর প্রেমিকার মধ্যে কিন্তু এখনো কেউ হিন্দি সিনেমার সেই রোমান্টিক সিন তাদের প্রয়োজন, যে বিয়ে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ভালোবাসা। তো ক্যামেরাম্যান কি করবে? তার তো একটা খুব দামি DSLR ক্যামেরা আছে, সেটাকে তো বাঁচাতে হবে। ক্যামেরাম্যান থেকে ক্যামেরার দাম বেশি, তো তার একটা খুব ভালো এখানে উপায় রয়েছে, এটাকে বলা হয় ক্যামেরা আমব্রেলা। তো ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে হয়েছে, এখন তারা নতুন সংসার করবে, তারা ঢাকা শহরে বের হয়েছে অ্যাপার্টমেন্ট খুঁজতে। তো অ্যাপার্টমেন্ট খুঁজতে গিয়ে সচরাচর এই ধরনেরই টু লেট সাইন দেখা যায়, টু লেট, ফার্নিশড অর নন ফার্নিশড ফ্ল্যাট অনলি ফর ফরেনার্স। ফরেনার্স এর বানানটাও বেশ ভালো। সুতরাং বোঝা যাচ্ছে যে আপনি যদি ফোন করে বলেন যে হ্যাঁ আমি বাসাটা ভাড়া নিতে চাই, বলবে আপনি কি ফরেনার না বাংলাদেশি? বলে আমি বাংলাদেশি। আপনি কি করেন? আমি দেশের প্রধানমন্ত্রী। তাও আপনাকে দেওয়া হবে না, সরি। আচ্ছা, আপনি কে? আমি বিদেশি। I am a foreigner. Oh really? From what is your name? My name is Osama bin Laden. প্লিজ, আপনাকে অবশ্যই দেওয়া হবে ভাড়া। তো ঢাকা শহরে দম্পতি কোনো বাসা খুঁজে পাচ্ছে না, তো বললো ঠিক আছে আমরা আমাদের দেশের বাড়ি যাই, দেখি যে সেখানে কি ব্যবস্থা হতে পারে। তো তারা সেই বাসে উঠলো, কিন্তু বাসের সার্ভিসটা খুবই ভালো না, মোটামুটি খারাপ সার্ভিস, এবং যাকে বলা হয় এই ধরনের সার্ভিস। এবার শুধু তাই না, এই বাসের পিছে যা লেখা ছিল আমাদের জন্য সেটা নর্মাল, কিছু বিদেশি লোক এই সাইনটা দেখে আটকে উঠেছে। তো দেশের বাড়ি গেল, দেশের বাড়ি যাওয়ার পরে তারা বললো ঠিক আছে আমরা খুব সুন্দর একটা বাসা পেয়েছি, মোটামুটি কম দাম, যদি ওটা কংক্রিটের না, এটা টিনের বাসা, কিন্তু আমরা গ্রামে থাকতে চাই না, আমরা বাসাটাকে শহরে নিয়ে যেতে চাই। বাসাটাকে শহরে নিয়ে আসা হলো, সুন্দর রাখা হলো, এবং তারা চাচ্ছে যে এই বাসাটা যেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এখানে অনেক শালীনতা বজিয়ে যেন থাকে, সেই জন্য তারা এই সাইনবোর্ডটা লাগালো বাসার সামনে। শুধু তাই না, বাসার ভিতরে বাথরুম দুটো, তার মধ্যে প্রথম বাথরুমটা পরিষ্কার রাখার জন্য এই সাইনটা ব্যবহার করা হচ্ছে। আমার সবচেয়ে বড় প্রশ্ন, এই ধরনের কমোড কিন্তু আমি প্রথম দেখলাম। এটা একটা বেসিন, এবং সেকেন্ড বাথরুমে এই সাইনটা লাগানো হয়েছে, প্লিজ ডোন্ট ব্রেক দ্য WC সিট কভার।
আমার প্রশ্ন যে কারা বাথরুমে গিয়ে যাওয়ার পরে ওকে আমার কাজ শেষ, এখন এই সিট কভারটা ভেঙে ফেলবো। তো তারপরে তারা একটু পার্কে হাঁটতে গেল এবং পার্কে একটা সুন্দর সাইনবোর্ড লেখা ছিল যে পার্ক যেন পরিষ্কার রাখা হয়, এই সাইন, পেটস এন্ড ডগস আর নট অ্যালাউড। আচ্ছা, আমার কোয়েশ্চেন, পেটস তো কুকুর বেড়ালেই হয়, তো পেটস এন্ড ডগসটা কেন লিখলো? নাকি তারা বলছে ও এই কুকুরটা রাস্তায় ঘুরে বেড়ায় সুতরাং এটা পেট না, তার মানে আমরা আশা করছি সেই কুকুরটা ওই সাইনটা পড়তে পারবে। তো এখন দম্পতি ঈদের সময় এসছে, তারা দেশের বাড়িতে বেড়াতে যাবে এবং মনে পড়ে কিনা জানি না, আমাদের গত ঈদের সময় সবাইকে বলা হয়েছিল যে আপনারা যখন দেশে যাবেন, দেশের বাইরে যাবেন, ঈদের সময় আপনাদের বাসা ভালো করে তালা মেরে যাবেন, নিজ দায়িত্বে তালা মেরে যাবেন। সুতরাং দম্পতি এভাবেই নিজ দায়িত্বে তালা মেরে গেলেন। ছুটি থেকে আসার পর দম্পতির 1 বছর 2 বছর চলে গেল, তারপরে তাদের ফুটফুট একটা শিশু হলো। শিশুকে টিকা দেওয়ার জন্য তারা হাসপাতালে নিয়ে গেলেন, ভ্যাকসিনেশন সেন্টারে। আমার প্রশ্ন যে এই ছবিটা যদি আর 2 সেকেন্ড পরে তোলা হতো, বাচ্চাটাকে টিকা দেওয়ার পর, এই বাচ্চাটা একদিন বেশ বড় হয়ে গেল এবং তাকে স্কুলে দেওয়া হলো এবং এই স্কুলে তাকে পাঠানো হলো। এই স্কুলে যদি টিফিন দেওয়া হয়, আমি আমার এই বাচ্চাকে বাসা থেকে টিফিন দিব। এবং সবশেষে এই স্কুলের সামনে একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হলো যাতে ছেলেরা এসে বিরক্ত না করে, টিজিং না করে, এবং এটা লেখা ছিল, ইফ ইউ হ্যাভ নাথিং টু ডু প্লিজ ডু নট ডু ইট হিয়ার। এবং তারপরে এই দম্পতি তাদের শিশুদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করলো। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই রূপকথার সাথেই আমরা আজকের এপিসোডের শেষে চলে এসেছি। আপনারা দেখলেন গ্রামীণ ফোন প্রেজেন্টস দ্য নভীদ মাহবুব শো। যদি ভালো লেগে থাকে আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেলে দেখা হবে। আর আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা যদি গ্রামীণ ফোনের গ্রাহক হন তাহলে 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। আর আপনাদের কাছে যদি মজার মজার ছবি থাকে, মজার মজার কমেন্ট থাকে ইত্যাদি, আপনারা আমাদের ফেসবুক পেজ দ্য নভীদ মাহবুব শো সেখানে পাঠিয়ে দিবেন, আমাদের এই শোতে আমরা দেখাবো। Until then, this is Naveed Mahbub signing off. দর্শক হিসেবে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ দ্য নভীদ মাহবুব শো এর মাধ্যমে। এই অনুষ্ঠান ধারণ করা হয়েছে নভীদস কমেডি ক্লাবে।